হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের HTML সিরিজের 15তম পর্ব এবং ফর্মের দ্বিতীয় পর্ব। আমরা এই পর্বে নতুন একটা ইনপুট টাইপ দেখব, তার পাশাপাশি কিছু জিনিস আমরা ট্রাই করব বোঝার। ঠিক আছে, তো একটা জিনিস আগে যে জিনিসটা ছিল আমরা নিয়ে আসি। আজকে আমরা যে নতুন ইনপুটটা দেখব সেটা হচ্ছে, যে ইনপুট টাইপটা দেখব সেটা হচ্ছে টাইপ ইমেল। ঠিক আছে, ইনপুট টাইপ ইমেলটা দেখব। আজকের ভিডিওর লাস্টের দিকে আমি কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, তো লাস্টের কথাগুলো একটু বেশি ফোকাস করার চেষ্টা করবেন বা বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, তো ইমেল জিনিসটা দিয়ে আমরা প্রথমে দেখি যে টেক্সট দিয়ে আমরা কি বুঝাইছি। আমাদের এখানে যে কোনো টেক্সট সে দিতে পারবে। ঠিক আছে, এখন ইমেল দিয়ে কি বোঝাবে? একদম সিম্পল, ইমেল দিয়ে বোঝাবে সে কোনো একটা ইমেল দিতে পারবে। ঠিক আছে, আমি একটু সেভ দিই, কন্টিনিউ। দেখেন এখানে ইমেইলের জন্য আরেকটা ফিল্ড আসছে, আমি একটু লেবেল ইউজ করি, মেইল। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন ইমেইল নামে একটা ইনপুট আমি বানাইছি, যেই জায়গার মধ্যে আমার টাইপ দেওয়া আছে ইমেল। এখন এটার সুবিধা কি? এখন আমি যদি যে কোনো টেক্সট লিখি, সাপোজ একটা টেক্সট, আচ্ছা তার আগে একটা জিনিস আমি বলে নিই। আমাদের আমাদের কন্ট্যাক্ট ফর্ম বা আমাদের ফর্মের মধ্যে যে এই যে সাবমিট বাটনটা আনা হয়, এটা দুইটা ভাবে আনা যায়। একটা হচ্ছে ইনপুট দিয়ে, আরেকটা হচ্ছে বাটন দিয়ে। তো আমি প্রথমে বাটন দিয়ে দেখাই, সাবমিট। ঠিক আছে, এটা একটা বাটনের ট্যাগ যেটা একটা বাটন বোঝায়। তো আমি সেভ দিলাম। এখন এখানে না, সরি, এখানে একটু রিলোড দিই। দেখেন এই সাবমিট বাটনটা চলে আসছে। ঠিক আছে, এখন এই জিনিসটা নিচে কেন আসতেছে না? কারণ হচ্ছে গিয়ে ইনপুট একটা ইনলাইন টেক্সট, ইনলাইন ট্যাগ আমি লাস্টের দিকে বোঝাবো ইনলাইন এবং ব্লক ট্যাগ নিয়ে। তো এখানে সিম্পলি আমরা যদি বিআর ট্যাগটা ইউজ করি তাহলে এটা নিচে নেমে যাবে। আমরা জানি বিআর ট্যাগের ব্যবহারটা। ঠিক আছে, তো এই সাবমিটটা নিচে নেমে গেছে। এখন এখানে যদি আমি লিখি একটা টেক্সট, এটা কিন্তু কোনো ইমেইল না, আমরা সবাই বুঝতে পারতেছি। এখন যদি একটা সাবমিট দেই, দেখেন একটা ইরর শো করতেছে বা একটা জিনিস আমাদেরকে বলতেছে যে প্লিজ ইনক্লুড, আবার সাবমিট দিই, প্লিজ ইনক্লুড অ্যান ইন দ্য ইমেল অ্যাড্রেস, একটা টেক্সট ইজ মিসিং অ্যান। এইটা ঠিক আছে, সে বলতেছে যে আমরা এইটা কোনো কিছুই পাই নাই, বা ইমেলের মধ্যে যে এটা দেওয়া লাগে এই জিনিসটা আমরা পাই নাই। ঠিক আছে, আমরা এটা ইমেল হিসেবে নিতে পারতেছি না, এবং তুমি যেই জিনিসটা দিছো এটার মধ্যে এই জিনিসটা নাই। ঠিক আছে, এটা মিসিং। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে ইমেইলের আসল মজা। ঠিক আছে, এখানে যদি কোনো ইমেল ছাড়া অন্য কিছু দেওয়া হয় তখন সেটা নিবে না সে। ঠিক আছে, তো এখন আমরা যদি লেই সাপোজ সামথিং @gmail.com, এটা ভ্যালিড কি না আনভ্যালিড বা কারো আছে কি না নাই এটা কোনো বিষয় না, এটা একটা ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, সেইটা সাবমিট করবে। ঠিক আছে, এখন কোনো ইরো শো করতেছে না। তো একদম সিম্পল, আপনারা বুঝতে পারছেন যে ইমেইলের মাধ্যমে আমরা কি ইউজ করে থাকি। এখানে যেমন এরকম আছে, আমরা এখানে ইউজ করছি ইমেইলটা। ঠিক আছে, এখন আরেকটা জিনিস দেখাই, যে এখানে দেখেন যে example@gmail.com দেওয়া আছে, বা এখানে দেখেন এই জিনিসটা আমরা অনেক জায়গায় দেখে থাকি। আমরা ফেসবুকে যদি ব্যবহার করে থাকি, ফেসবুকে আমরা দেখছি, আরও অনেক অনেক জায়গায় দেখে থাকি এই জিনিসগুলা। এটা কি? এটা হচ্ছে গিয়ে সাপোজ আপনি আপনি চাচ্ছেন কোনো একটা জায়গায় যেতে, বাট আপনি গেলে, আপনি একটা জায়গায় বসে আছেন, এখন আপনি একটা জায়গায় যেতে চাচ্ছেন। এখন আপনি যদি চলে যান, এই সিটটাকে অন্য কেউ নিয়ে নিতে পারে। ঠিক আছে, তখন আপনি অন্য একজনকে বলবেন যে আপনি এই জায়গায় বসেন, আমি আসার পর আপনি সিটটা ছেড়ে দিবেন বা আমার সিটটা একটু রাখেন। তো ওই ব্যক্তিটা যেই কাজ করতেছে সে আপনার জন্য একটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করতেছে, অর্থাৎ সে আপনার জায়গাটা ধরে রাখার ট্রাই করতেছে। ঠিক আছে, তো সেম আমরা এখানে ইউজ করছি, যে আমরা তাকে একটা এক্সাম্পল এই জিনিসটা দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি যে তুমি এরকম নামে কোনো একটা ইমেল যদি থাকে বা তোমার ইমেলটা এরকম লিখবা। তো এই জিনিসটাই আমরা এখানে ইউজ করব। সেটার জন্য আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে একটা অ্যাট্রিবিউট প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, এইখানে আমরা যেই ভ্যালুটা দিব সে এখানে প্লেস হোল্ডার হিসাবে কাজ করবে। ঠিক আছে, আমরা দিলাম এক্সাম্পল
gmail.com। ঠিক আছে, এখন সেভ দেন, এখানে রিলোড দেন, কন্টিনিউ দেন, দেখেন এখানে কিন্তু example@gmail.com চলে আসছে। ঠিক আছে, এখন এখানে যদি সিলেক্ট করেন এটা যায় নাই, বাট কিছু একটা লেখা শুরু করেন, দেখেন ওইটা চলে গেছে। আবার সব মুছে দেন, সেটা আবার চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে প্লেস হোল্ডারের কাজ। ঠিক আছে, তো আমরা আগের যে ভিডিওটাতে ইনপুট ফিল্ড বানাইছি সেটাতেও একটা প্লেস হোল্ডার বসাই দিই, সাপোজ জন স্মিথ। ঠিক আছে, এখানে আমরা একটা প্লেস হোল্ডার বসায় দিলাম। আমাদের প্লেস হোল্ডার কাজ করতেছে, সব কিছুই অলমোস্ট কাজ করতেছে। ঠিক আছে, এবং এই লেভেলটা কিন্তু এটার সাথে কানেক্ট হয় নাই, তো আপনারা কানেক্ট করে নেন, একদম সিম্পল। আমি আগেরটাতে দেখাইছি, এখন জাস্ট দেখেন, সাপোজ ইমেল। ঠিক আছে, স্পেস দিলে সমস্যা হবে। তারপর হচ্ছে গিয়ে আইডি, এটা হলো ইমেল। এখন সেভ দেন, এটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। তো এখন আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো। এখন আসেন আমি কিছু ইম্পর্ট্যান্ট কথাগুলো বলি। সেটা হচ্ছে এইটা দেখেন, এই যে কন্ট্যাক্ট ফর্মটা আছে, এই জায়গায় যখন কোনো কেউ একটা জিনিস মানে ডাটা দেওয়ার পর সাবমিট করবে, তখন কি কাজ করবে সেটা আমি বলছি যে অ্যাকশনের মাধ্যমে কাজ করবে। বাট এখানে একটু কমন সেন্স খাটানোর চেষ্টা করবেন যে এই জায়গার মধ্যে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ডাটাবেজে যাবে। ডাটাবেজ কি, ডাটাবেজ বোঝানোটা একটু টাফ হবে এখন, আপনারা ইন ফিউচার বুঝতে পারবেন, বাট এটা হচ্ছে কি ব্যাক এন্ডের জিনিস। ঠিক আছে, তো এটা প্রথমে ব্যাক এন্ডে যাবে, অর্থাৎ ডাটাবেজে যাবে। তো এটা যাওয়ানোর জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইনপুটের নেম অ্যাট্রিবিউটটা। ঠিক আছে, এখানের এটার ভিতরে ডাইনামিক কোড থাকে। ঠিক আছে, আমি জাস্ট এটা বলতেছি যে আপনারা এই জিনিসটা কাজ করবে না, এইটা কেন করবে না এটা নিয়ে যেন টেনশন না করেন। ঠিক আছে, তো এই জিনিসটা ডাটাবেজে পাঠানো হয় নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে, এখানে ডাইনামিক কোড ইউজ করা হয়। ঠিক আছে, তারপর আচ্ছা আরেকটা জিনিস মিস করছি আমি, এখানে যদি কিছু একটা লিখি @gmail.com, ঠিক আছে, দিয়ে সাবমিট দেওয়ার পর দেখেন ওইটা কিন্তু চলে যাচ্ছে, এটা দেখাচ্ছে না। এটা দেখাবে কিভাবে? এটা দেখাবে হচ্ছে গিয়ে ভ্যালুর মাধ্যমে। যদি আমরা কোনো ভ্যালু অ্যাট্রিবিউট, এই ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে যদি কিছু একটা সেভ করে রাখি, সাপোজ লিখলাম আমাদের ইমেল, একটা জিনিস লিখলাম। এখন এই জিনিসটা দেখেন কিভাবে শো করে। আমি এখানে কিছু একটা দিলাম, দেওয়ার পর সাবমিট দিলাম। এখন দেখেন আমাদের ইমেল কথাটা শো করতেছে, অর্থাৎ আমরা ভ্যালুতে যাই দিব সে কিন্তু এটা শো করতেছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের ইনপুটে কোনো জিনিস ডিসপ্লে করতে হলে আমরা ভ্যালু অ্যাট্রিবিউটটা ইউজ করব। এখন এখানেও ডাইনামিক কোড ইউজ করা হয়, যেটার মাধ্যমে বলা হয় যে নেম থেকে যেই জিনিসটা ডাটাবেজে গেছে সেই জিনিসটা তুমি নিয়ে আসো। তো এই জিনিসটা এখন আপনারা ট্রাই করতে যাবেন না এবং ট্রাই করে পারবেনও না। সো আমি জাস্ট বলতেছি এই জিনিসটা যদি কাজ নাও করে কোনো প্রবলেম নাই, জাস্ট এটার ডিজাইনটা আনার ট্রাই করেন এবং সিমেট্রিক জিনিসটা যে বোঝার ট্রাই করেন। এখন আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছি যে এই যে অ্যাকশন জিনিসটা কিভাবে কাজ করে। সো আমি একটু লিখি যে ইমেল টাইপ ইন HTML দিয়ে W3 স্কুলে গেলাম। এই জায়গার মধ্যে একটা জিনিস দিই, আমি আপনাদের একটা জিনিস দেখাইতে চাচ্ছি। আমরা যখন এখানে কোনো একটা জিনিস রাইট ইনফরমেশনও যদি দেই, ঠিক আছে, রাইট ইনফরমেশন দেওয়ার পর কোনো জায়গায় যাচ্ছে না, কিছু হচ্ছে না, জাস্ট ভ্যালুটা দেখাচ্ছে। এখন এই জায়গার মধ্যে যদি আমি সাদ এটার একটা রাইট, এটা একটা ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এইটা দিয়ে সাবমিট করি, দেখেন একটা অ্যাকশন কমপ্লিট হচ্ছে কিন্তু। ঠিক আছে, এখানে একটা অ্যাকশন কমপ্লিট হচ্ছে, যেটার মধ্যে এখানে দেখেন ভ্যালুটা, এই কোডগুলো আপনারা সবাই বোঝার কথা। এখন অ্যাকশনের মধ্যে দেওয়া আছে অ্যাকশন পেজ ডট পিএইচপি। ঠিক আছে, এই পেজের মধ্যেই যে কি অ্যাকশন নেবে সেটা কাজ করতেছে। সো এই জিনিসটা বুঝার, এখন আপনারা বুঝবেন না, আর আমি এই অ্যাকশন পেজের মধ্যে কি কোড লেখা আছে এটাও বুঝাইতে পারবো না আপনাদের। ঠিক আছে, সো জাস্ট এইটা মনে রাখবেন যে আমাদের কোনো কিছু যদি করতে হয় তখন আমরা এই অ্যাকশন দিয়ে করায় রাখবো। আপাতত আমরা অ্যাকশনটা বাদ দিই, অ্যাকশনের আমাদের প্রয়োজন নেই। তারপর মেথডেরও আমাদের এখন প্রয়োজন নেই। আপনারা যখন ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটা নিয়েই কাজ করব তখন
অ্যাকশন, মেথড, এই জিনিসগুলো আমরা সবগুলাই ট্রাই করব, ঠিক আছে? কারণ সিএমএস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে যখন আমরা যাব তখন এই জিনিসগুলোর ব্যবহার অনেক বেশি হয়, তখন এই জিনিসগুলো তখন আমার বোঝানো ইজি হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকেন, আর কোনো প্রবলেম ফেস করলে ট্রাই করতে থাকেন, ভিডিওটা আবার দেখেন, ট্রাই করতে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।